এই দেখুন বন্ধুরা, আমি এখন চাউমিন তৈরি করব। তার জন্য বেশি কিছু জিনিস দেব না, ডিম আলু দিয়েই আর একটু পেঁয়াজ দিয়েই চাউমিনটা তৈরি করব। তাড়াতাড়ি হবে, অন্য কোনো সবজি দেব না আমি, কারণ আমার ছেলে কোনো সবজিই খায় না। চাউমিনে দেওয়ার জন্য একটু আলু সরু সরু করে কেটে নিয়েছি, এটা তেলের উপর দিয়ে আমি ভাজছি। ভাজাটা একটু ভাজা হয়ে আসবে, নামিয়ে নেব। বেশি লাল করব না, জাস্ট সেদ্ধ হয়ে যাবে, একটু ভাজা ভাজা হবে, নামিয়ে নিলেই হবে। অন্যদিকে একটা কড়াতে আমি একটু জল দিয়েছি চাউমিনটা সেদ্ধ করার জন্য। আমার আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটাতে আমি ডিম ভাজবো বলে ফের তেল দিয়েছি। দুটো ডিম আমি নিয়ে নেব। এই গ্যাসটা স্লো করা ছিল, ওই জন্য তেলটা একটু গরম হতে বাকি ছিল, বুঝতে পারিনি। এই দিয়ে দিয়েছি, একটু লবণ ছড়িয়ে দেব, জাস্ট ওটা ঝুড়ো করে নেব। এবারে তেলটা গরম হতে একটু দেরি হচ্ছে। এই আমার ডিমটা ঝুড়ো করছি, একটু লাল লাল করে ভাজতে হবে, বেশ ভালো হবে, কাঁচা কাঁচা গন্ধটা আর থাকবে না ডিমে। তো এই ভাজা চলছে আমার, ডিমেই ভাজা চলছে। এবার যে গরম জলটা ফুটছিল ওটাতে চাউমিন দিয়ে দেব। একটু বাকি থাকতে ওটা নামিয়ে নেব, যাতে ঝরঝরেটা হয়। কোনো তেল লাগবে না বা সোয়া সস দিতে লাগবে না চাউমিনে। সোয়া সসটা আমি দেবো না, আমার হাজব্যান্ড পছন্দ করে না। আর তেলটা দেবো না, আমি এমনিতেই একটু বাকি থাকতে নামালেই সব ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি আবার তেল দিয়ে চাউমিনটা কড়াই দিয়ে নাড়তে আছি, একসাথে দিতে পারলাম না কারণ ছোটো কড়াতে করছি। এই আলু ডিম ভাজা আছে, একটু এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবো, ব্যাস্ট হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমার চাউমিনটা কমপ্লিট হয়ে গেছে। তাতে সস দিয়েছি আমার ছেলের জন্য, আর এটা আমাদের জন্য রয়েছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবে।